সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব ধুন্দুল। এটা আমি 20 টাকা কেজি কিনে নিয়ে এসেছি বাজার থেকে। এরপর আমি চুলার থেকে ছাইগুলি তুলে নেব। যারা গ্রামে রান্না করেন তারাই জানেন ছাই তোলা কি ঝামেলা, মাথা টাথা ভরে যায়। এখন আমি ধুন্দুলটা কেটে নেব। অনেক ভালো ছিল, একদম কচি, কাটতে ভালোই লাগছে। আমি এটাকে মাছ দিয়ে রান্না করব। গ্রামে যারা থাকেন তারা আসলেও কষ্ট করে রান্না করেন, আমি এখন বুঝতেছি। সরিষার টাকা দিয়ে রান্না করলে অনেক ছাই ওড়ে। চুলাটা ভরে গেছিল অনেক, আমি ছাইটা ফেলে নিয়েছি, কারণ ভরা চুলায় রান্না করতে ভালো লাগে না। একদম টাটকা ধুমরাগুলো ছিল। আমি অনেক মজা করে আজকে রান্না করব, কারণ মাছ দিয়ে রান্না করলে এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এগুলো সবার কাছে খেতেই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে তরকারিগুলি। এখন আমি এগুলো সবগুলি পরিষ্কার করে কেটে নেব। তারপর এগুলা আমি ধুয়ে কাটবো, কারণ তরকারি রান্না করার সময় ঝোল দিব না। ঝোল দিলে তরকারিটা মজা লাগবে না, এর জন্য আমি এটা ভোনা ভোনা করব। সত্যি বলতে মাটির চুলায় রান্না করে খেলে অনেক মজা লাগে, অনেক স্বাদ লাগে। গ্যাসের চুলায় অতটা ভালো লাগে না, মাটির চুলায় রান্নাটা অনেক স্বাদ হয়। এর জন্য আমি যে কয়েকদিন বাড়িতে থাকি না কেন, এখান থেকে অফিস করব, ভাবছি প্রতিদিনই আমি চুলায় রান্না করব। গ্যাসে রান্না করি না, কারণ চুলায় রান্না করলে তাড়াতাড়ি হয়। বোতল গ্যাস দিয়ে রান্না করলে ততটা রান্না আইগায় না, এর জন্য আমি চুলায় রান্না করি।